ঈদ সালামি দেওয়া বা নেওয়া যাবে কিনা প্রিয় ভাই বন্ধুরা, ইসলাম কি বলে দিয়েছে এই ব্যাপারে আসুন ক্লিয়ার হওয়ার দরকার। ঈদের দিন যখন আসে তখন হচ্ছে বিশেষ করে ছোট ভাই যারা আছে তারা হচ্ছে বড় ভাইয়ের কাছে, দুলা ভাইয়ের কাছে বা সবাই আমরা ছোটবেলায় যেটা করেছি চাচার কাছে, মামার কাছে, দাদার কাছে, মায়ের কাছে, খালার কাছে, বোনের কাছে সালাম দিয়ে থাকে, আসসালামু আলাইকুম, ঈদ সালামি দেন প্রিয় ভাই বা প্রিয় বন্ধু বা হচ্ছে মা, খালা, আপু, এইভাবে ঈদ সালামি চায়। অনেকের কাছে চায়, হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডের কাছে এক একজনের কাছে ঈদ সালামি চায়। ইসলাম এটা সাপোর্ট করে কিনা, ঈদ সালামির ব্যাপারে ইসলাম কি জানিয়ে দিয়েছে প্রিয় ভাই বন্ধুরা, যদি বলি শর্ট করে, ঈদ সালামি হচ্ছে যে একজনকে ঈদের দিন আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মুবারক, কেমন আছেন ভাই বা আপু, কেমন আছেন, ঈদ সালামি দেন। এটা স্বাভাবিকভাবে আপনি এমন করে সালাম দিয়ে ঈদ সালামি চাইতে পারেন বা এমনিতে সে দিতে পারে, ফোর্স করা যাবে না কাউকে। হ্যাঁ, আপনি ঈদ সালামি চাইলেন না, এমনিতেই দিল, আপনাকে গিফট অথবা ঈদ সালামি বা বোনাস বা হচ্ছে ঈদ আনন্দের জন্য যে কোনো ওয়েতে আপনাকে দিতে পারে। আপনি মনে করে নিতে পারেন যে আমাকে দিয়েছে, বা আপনি দিতে পারেন বা নিতেও পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কথা মনে রাখতে হবে, ঈদ সালামি বলতে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই, এটার কারণে আমরা জাহান্নামী হয়ে যাই। অনেকে পায়ের উপরে সালাম দিয়ে কাছাকাছি গিয়ে পায়ের কাছে গিয়ে সালাম দেওয়ার পরে বলে যে ঈদ সালামি দেন, কোনো অবস্থাতেই জায়েজ নাই। সালাম দেওয়ার ক্ষেত্রে মাথা ঝুঁকানো, কারো পায়ের ধুলা নেওয়া বা পায়ের সাথে হাত লাগানো বা ওইখানে ইশারা দেওয়া, এমন করে টোটালি হারাম। কেউ কাউকে পারবে না, পুরুষ মহিলা ছোট বড় কেউ কাউকে এমন করে সালাম দিতে পারবে না, ঈদ সালামি চাইতে পারবে না। হ্যাঁ, ঈদ সালামি আপনি চাবেন ওই স্বাভাবিকভাবে যেভাবে বলেছে এইভাবে। সালাম দেওয়ার ক্ষেত্রে আপনি যদি হাত উঠাতে পারবেন না, স্বাভাবিকভাবে সালাম দিবেন। এভাবে যদি কারো কাছে সালাম দেওয়া হয় এবং ঈদ সালামি চাওয়া হয়, সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। প্রিয় ভাই বন্ধুরা, এই বিষয়টি খুবই খেয়াল করবো আমরা। সালাম দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা একজনকে সালাম দিতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে, আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সালাম দেওয়া জায়েজ নেই। আর মাহরাম যারা আছে, আপনি আপনার খালাকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার ফুফিকে, নানিকে, এদেরকে আপনি সালাম দিতে পারবেন। গায়রে মাহরাম যারা হচ্ছে, যাদেরকে সালাম বিবাহ করা আপনার জন্য হারাম, তবে যাদেরকে বিয়ে করা জায়েজ তাদেরকে আপনি সালাম দিতে পারবেন না। ঠিক একইভাবে মেয়েদেরকেও বলছি, প্রিয় বোনেরা, আপনার যাকে বিবাহ করা জায়েজ তাকে সালাম দিতে পারবেন না। যাকে বিয়ে করা জায়েজ না, আপনার দাদা, আপনার বাবা, আপনার ভাই, আপনার ফুফা, আপনার খালু বা এই কেন্দ্রিক যারা আছে, যে 14 জন রয়েছে, এদেরকে আপনি সালাম দিতে পারবেন। তার মধ্যেও যদি ফিতনা থাকে সেখানে দেওয়া যাবে না। আর বাহিরের যারা আছে তাদেরকেও সালাম দেওয়া যেতে পারে, তবে ফিতনার আশঙ্কা থাকলে সালাম দেওয়া যাবে না। মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছি। ঈদ সালামি নেওয়া বা দেওয়া দুইটাই যাবে। আর তার মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, যে ওয়াইফ ঈদের দিন এসেছে তাকে সালাম দিয়ে